৮০ টাকায় ফ্রিজ ঠিক করুন। আপনার বাসা বাড়িতে পড়ে থাকা ফ্রিজ, নষ্ট ফ্রিজগুলো নিজেই ঠিক করতে পারবেন আজ থেকে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার বাসা বাড়িতে নিজেই ৮৫ টাকায় ফ্রিজ ঠিক করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে ৮৫ টাকায় কী করে বাসা বাড়িতে নিজেই ফ্রিজ ঠিক করবেন। তো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন ভাই? কিছুদিন আগে একটা আমি ভিডিও তৈরি করেছিলাম, যেহেতু আমি ফ্রিজ টেকনিশিয়ান না, আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম যে এই যে রিলেগুলো, ওভারলোড রিলে বা এই ধরনের যেটা কম্প্রেসারের সাথে থাকে, এটার দাম মার্কেট হলো ৮৫ টাকা। তো এই ৮৫ টাকা দিয়ে আমি বলেছিলাম যে মাত্র ৮৫ টাকায় আপনি নিজেই বাসা বাড়িতে ফ্রিজ রিপেয়ার করেন। তো আমাকে অনেক ফ্রিজ টেকনিশিয়ান ভাইরা আমাকে ফোন দিয়ে বলছে, ভাই এই ভিডিওটা ডিলিট করেন বা আপনি এটা রং কথা বলেছেন। আসলে আপনার মতে কি বলে যে ৮৫ টাকায় কি কেউ কি নিজে ফ্রিজ ঠিক করতে পারবে, যেহেতু আপনি একজন ফ্রিজের টেকনিশিয়ান? জি, আসলে এটা সম্ভব। সম্ভব। জি, সম্ভব। হ্যাঁ। শুধু ৮৫ টাকায় না, হ্যাঁ। আরো কম টাকাতেও সে যদি মনে করে হ্যাঁ। সে ফ্রিজ ঠিক করাতে পারবে। পারবে। জি, এটা সম্ভব। সম্ভব কি করে সম্ভব এটা? দেখেন, বাংলাদেশ সরকার বিভিন্ন ট্রেনিং সেন্টার গুলো আছে। এখানে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে স্বনির্ভরশীল বা কাজের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কাজের সেক্টরে তাদেরকে কাজ শেখানো হচ্ছে, বাইরের দেশে বহির্বিশ্বে, যাতে আমরা দক্ষতার সহিত কাজ করতে পারি। এখানে যদি কেউ এই ট্রেনিং গুলো নিয়ে থাকে, সে বেসিক তো ধারণা পাবে। এখন তার বাসায় যদি একটা ওভারলোড রিলে নষ্ট হয়ে যায়, সে যদি দোকান থেকে কিনে নিয়ে এসে নিজের ফ্রিজটা নিজেই ঠিক করে, সেক্ষেত্রে তার তো কোনো সার্ভিস চার্জ লাগলো না ভাই। আর এই ওভারলোড রিলেটাই যদি আমাকে কেউ যদি ডাকে, তার বাসায় ঠিক করার জন্য যদি ডাকে, আমরা একটা ফ্রিজ সর্বনিম্ন ৫০০ টাকা সার্ভিস চার্জ হলে আমরা একটা ফ্রিজ ঠিক করি। সেক্ষেত্রে তার যদি মালামাল যদি ৫০ টাকারও লাগে, সেক্ষেত্রে তাকে ৫০০ টাকা পে করতে হবে। এটা একটা সার্ভিস চার্জ। আসলে আমরা কাজ শিখছি, আমরা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছি, আমাদেরও তো নিম্ন একটা চার্জ আছে, তাই না? তো সেক্ষেত্রে যদি কোনো টেকনিশিয়ান কাজ করে, সেক্ষেত্রে একটা ওভারলোড রিলে বদলাই দিয়ে ৫০০ টাকা, ৭০০ টাকা, ১০০০ টাকা, গাড়ি ভাড়া বাবদ দেখা গেছে আরো বাড়তে পারে। এরকম কি হয় যে ১৫০০, ২০০০, ৩০০০ টাকা বিল হবে? তা আমাকে অনেকজন কমেন্টে করেছে যে ভাই আমার কিছুদিন আগে এক টেকনিশিয়ান লাগা গেছে, ১৫০০, ১৮০০ টাকা বিল নিয়ে নিয়েছে। তো সবাই বলছে যে ভাই ৮৫ টাকার জিনিসে ৩০০০ টাকা বিল। এটা আসলে হয় দেখা গেছে যে একটা ফ্রিজ আছে এমন জায়গাতে, আমার যাইতে আসতে ওখানে ১-২ ঘন্টা খরচ সময় ব্যয় হবে। ওখানে আমার ২-৩ ঘন্টা সময় দিয়ে ফ্রিজটা ঠিক করে এই একটা ওভারলোড রিলে লাগাই দিতে হবে। সেক্ষেত্রে ওখানে তো আমার ৫০০ টাকা চার্জে ভাই পোষাবে না। এখন আমার গরম, আমি ১ ঘন্টা যদি বাইরে একটা এসির বা অন্য একটা ফ্রিজের আমি কম্প্রেসার ফিটিং করি বা লাগাই বা গ্যাস চার্জ করি, সেক্ষেত্রে আমার ৩০০০-৪০০০ টাকা ইনকাম করা সম্ভব। এই ২-৩ ঘন্টাতে আমার সম্ভব। সেক্ষেত্রে আমি যে আপনার বাসাতে আমি ২০ কিলো ৩০ কিলো দূরে যে আপনার ফ্রিজটা ঠিক করে দিব ৫০০ টাকার জন্য, ভাই গরমে যেতে আমি ঠিক করে দিব না। আশেপাশে যদি হয়, বাড়ির আশেপাশে হলে সেক্ষেত্রে দেখা গেছে অল্প টাকাতে আমি সার্ভিস চার্জটা যে নিবে তার উপরে ডিপেন্ড করবে। সব ডাক্তারের একই রকম ভিজিট না, সব টেকনিশিয়ান বা সব ইঞ্জিনিয়ারের একই রকম ভিজিট না। কিছু কিছু টেকনিশিয়ানের জন্য তো এই সমস্যাগুলো হয়। জি জি, এটা তাই কি না? এরকম। তো আসলে যেটা বলছিলাম যে ৮৫ টাকায় সম্ভব যদি সে নিজে করে। জি জি, এটা সম্ভব। এটাই তো তাকে বুঝতে হবে যে আসলে কি বলেছি সেটা, যে আপনি মাত্র নিজেই ৮৫ টাকায় ফ্রিজ ঠিক করুন, আপনি নিজেই। জি, এটা হচ্ছে আপনি আসলে ভিডিও দিছেন, সেটা আসলে দেখে আমার মন্তব্য করলে হবে না। আপনি কি বলতে চাচ্ছেন, কি বুঝেছেন সেটা দেখে আগে মন্তব্য করতে হবে। যাই হোক, আপনার এখানে কি এসি ফ্রিজ সবকিছু সার্ভিসিং হয়? এসি ফ্রিজ। আর সবচেয়ে মজার বিষয় হলো যে আপনার কাছে আসার প্রধান কারণ হলো আমার, যে আপনি যেহেতু ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনি যেখানে যাবেন, আশা করি যে আমার যে সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে, আপনার কাছে স্যাটিসফাই হবে কাজ হয়ে, মানে কোনো ২ নাম্বারই হবে না, এটা দৃঢ় বিশ্বাস। আমি যেখানে ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করি, যেটাই করি, আমি চেষ্টা করি আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদেরকে মানে ভালো কিছু দেওয়ার, যাতে তাদের উপকার হয়। একটা মানুষ আমাদের ভিডিওটা দেখছে এখন ৫-৭ মিনিট ধরে, সে তো একটা সময় ইনভেস্ট করছে। এই সময়টা তো তার অন্য কাজেও ব্যয় করতে পারতো, কিন্তু তার উপকারের জন্য আমরা ভিডিও করছি। তাহলে আমরা যে কাজটা করি চেষ্টা করি তাদের উপকারে আসে। তো আপনার ঠিকানাটা কোথায় আর আপনি কি কি সার্ভিসিং করেন আমাদেরকে একটু বলবেন? জি, আমার প্রতিষ্ঠানের নাম তাকওয়া ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, একটু ফোন নাম্বারটাও বলুন। আমার ঠিকানা হচ্ছে ছোট বনগ্রাম শেখ রাসেল পার্কের পাশে আমার ওয়ার্কশপ। আর আমি এসি ফ্রিজের যাবতীয় কাজ ইন টোটাল, ডেন্টিং পেন্টিং থেকে শুরু করে যাবতীয় এসির একটা যা হয়, একটা ফ্রিজের যা কাজ হয়, সব কাজগুলোই আমার ওয়ার্কশপে করা হয়। এবং আমি দীর্ঘদিন থেকে দক্ষতার সহিত আল্লাহর রহমতে এই লাইনে কাজ করে যাচ্ছি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমার ফোন নাম্বার 01765903645।
প্রিয় দর্শক, আসলে এতক্ষণ যে বিষয়টা বলছিলাম, আরেকটা বিষয় ভাই, যে এই ফ্রিজের যে গ্যাসগুলো চেঞ্জ করতে কত টাকা নেন? মানে গ্যাস চেঞ্জ করার মানে একটা ফ্রিজে ন্যূনতম বিল, আর সর্বনিম্ন বিল কত আপনাদের ফ্রিজের? একটা ফ্রিজে গ্যাস চেঞ্জ করলে আসলে খরচ তো, গ্যাসের খরচ যখন গ্যাসের কথা বলা হয় তখন হ্যাঁ। সাধারণত কাস্টমার চিন্তা করে, প্রশ্ন করেই বসে। অনেক সময় হ্যাঁ। আমাকে অনেক কাস্টমার প্রশ্ন করে, ভাই গ্যাসের কয় দাম টাকার কত? গ্যাস লাগবে হ্যাঁ, হ্যাঁ। বা কতটুকু গ্যাস লাগবে। এখানে সাধারণত গ্যাস লাগে হচ্ছে 150-200 গ্রাম বা 300 গ্রাম। 300 গ্রাম লাগে। এটার দাম যদি কাউন্ট করি দেখা গেছে 200-300 টাকার গ্যাস লাগে, 200-300 টাকার গ্যাস 200-300 টাকার গ্যাস লাগে। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে আমরা 2500, 3000, 4000 টাকাও নিয়ে থাকি একটা হ্যাঁ। ফ্রিজের গ্যাস দিতে, যে আমরা এই টাকাটা নিয়ে থাকি। এখানে অনেক কাজ থাকে। এই যে একটা পাইপ দেখতেছেন, হুম। এটা এসির, এসির এটা। এটা কিন্তু একটা টিউব। টিউব। দেখে কিন্তু তার মনে হচ্ছে এটা একটা হ্যাঁ। টিউব। হুম। এটা হচ্ছে, এটাকে বলে ক্যাপুলারি টিউব। হুম। এটা কিন্তু অনেক চিকন সূক্ষ্ম এর ভিতর দিয়ে আছে, যেটা ফ্রিজ ইউজ করি আরো চিকন ইউজ করি আমরা। হুম। ওই টিউবটা, ক্যাপুলারি টিউবটা। হুম। তো এর ভিতর দিয়ে গ্যাসটা যাতায়াত করে। হুম। তো দেখা গেছে অনেক সময় গ্যাস চার্জ করতে গেলে এগুলো ব্লক হয়ে যায়। এটা 9 ফিট পাইপ ফ্রিজে লাগাইতে হয়, 9 8 ফিট 9 ফিট ফ্রিজ ভেদে। হুম। তো এই 9 ফিট পাইপ, তো এটা তামার পাইপ, এটারও একটা মূল্য আছে। এটা লাগাইতে গেলে আমাদের পরিশ্রম আছে, গ্যাস ঝালাই করতে হয়, হুম। এই একটা ফিল্টার পরিবর্তন করতে হয়, গ্যাস ঝালাই করতে হয়। ঝালাই করার পর এটার উপরে ময়েশ্চার চলে আসে, হুম। ঝালাই করলে একটা আলাদা ময়লা জমে, হুম। ভিতরেও একটা ময়লা জমে। এই হুম। ময়লাটা আবার পরিষ্কার করার জন্য দেখা গেছে ওই জাতীয় গ্যাস দিয়েই আমাদের ওয়াশ করতে হয়। পরিষ্কার সাধারণত করতে হয়। ফ্রিজে হচ্ছে 600 এবং 134 নাম্বার গ্যাস ইউজ করা হয়, যা প্রোপেন গ্যাস বা আইসোবিউটেন গ্যাস এগুলো আচ্ছা, ইউজ করা হয়। 134 আর 100 কত বললেন? শুধু 600 নাম্বার আর আচ্ছা, হচ্ছে কোন গ্যাসে বিদ্যুৎ খরচটা কম হয়? আরেকটা বিষয়, যে আমি যেহেতু আসলে কথায় কথায় আসলো, যে অনেকজন অনেক কোম্পানি বলে না যে অমুক গ্যাসে বিদ্যুৎ খরচ কম হয়, এরকম কি আছে? 134 গ্যাসে গ্যাসের সাথে বিদ্যুৎ সাশ্রয়ের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই না না, এখানে ইনভার্টার নন ইনভার্টারের সাথে সম্পর্ক বিদ্যুৎ সাশ্রয়ের সাথে। ও। আপনি যখন ইনভার্টারে যাবেন সেটা হুম। সম্পূর্ণ ডিসি ভোল্টের কার্যকলাপ চলে যাবে। ইনভার্টারে গেলে ইনভার্টারে গেলে তাহলে তো বিদ্যুৎ বিল সাশ্রয় হবে সাশ্রয়ী অবশ্যই। হবে। হ্যাঁ। আর নন ইনভার্টার মানে এসি ভোল্টের সম্পূর্ণ সম্পূর্ণ কার্যকলাপ। এসি। তো সেক্ষেত্রে এখানে বিদ্যুতের ইয়াটা আসে। গ্যাসের ক্ষেত্রে ঠান্ডা কম বেশি, পরিবেশের যেটা ওজোন স্তরে ক্ষতি করে এই ধরনের গ্যাসগুলো ইউজ করা হয়, এগুলোর একটা ব্যাপার থাকে। তাছাড়া আদার্স এর সাথে বিদ্যুতের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই। এটা ঠান্ডার সম্পর্ক। তাহলে আমরা একটা গ্যাস চার্জ করতে সর্বনিম্ন আপনার কত লাগে? 2500, 3000, 4000। 3,000 টাকা। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, যে আসলে মাত্র 85 টাকা কেন, আপনি যে কোনো জিনিস, একটা এসি সার্ভিস করতে গেলেও ধরেন 500 টাকা লাগে সর্বনিম্ন ওয়াশ করতে। জি। তো আপনি যদি নিজেই বাসা বাড়িতে করেন তাহলে তো ভাই আপনার টাকা লাগলো না। এখন আমি যদি একটা টাইটেল দিতে পারি, ফ্রিতে এসি ঠিক করুন জি। বা ফ্রিতে এসি সার্ভিসিং করুন। জি। এটা অনলাইনে অনেক কোর্স আছে। সাধারণত সার্ভিসিং গুলো আমরা যে 500 টাকা নেই, হ্যাঁ। নরমাল একটা ওয়াশ, ফিল্টারটা পরিষ্কার করে দিই, একটু মুছে পরিষ্কার করে দেই। হ্যাঁ। এটা নরমাল একটা সার্ভিসিং। তাহলে আমি যে কথাটা বলেছি এটা আমার সাথে কি জি, একমত আছেন? জি একমত। যে এই 85 টাকায় সার্ভিসিংটাই, জি, জি, ফ্রিজ ঠিক করা যাবে। জি, জি, এটা সম্ভব। তো প্রিয় দর্শক, আসলে এতক্ষণ ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাই আসলে খুবই কাজের দক্ষ এখানে। আপনারা চাইলে ভাইয়ের সাথে আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের এসি, ফ্রিজ, এভরিথিং সবকিছু আপনারা ভাইয়ের কাছে সার্ভিসিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।